আমারও সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে জেলে কাটানোর, এবং একসাথে আমরা 17 জন গিয়েছিলাম। সেবেলা আমানুল্লাহ আমান সাহেব ছিল বোধহয়, জয়নাল আবেদিন ফারুক ছিল, ব্যারিস্টার মধু সাহেব ছিলেন, মির্জা আব্বাস ছিলেন, সব একসাথে আমরা গেছি। তো ওখানে তো পুরনো জেলখানা, ওখানে আপনার যেটা ডিভিশন জেল, ওটা 26 নম্বর সেল বলা হতো, ওখানে মাত্র 10টা রুম। কারণ আমরা তো গেছি 17 জন, এই 17 জনে তার 10টা রুমে জায়গা হবে না। তো সবার আগে ওই একটা রুম ছিল, যে রুমটাতে সবসময় আব্বাস ভাই থাকতেন, গেলেই জেলে গেলেই উনি থাকতেন। উনি বোধহয় একটু কথা বলতে বলতে দেরি করে ফেলেছেন, এর মধ্যে দেখা গেল যে ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব ওই রুমে গিয়ে ঢুকে পড়েছেন। কারণটা ছিল যে ব্যারিস্টার মওদুদ আহমেদ কিন্তু জেলে কোনো সময় নষ্ট করতেন না। তিনি একদম সেই যে সকালে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরে ফজরের নামাজ পড়ে তিনি উঠতেন, তারপর অনেক উনি শুয়ে পড়তেন। আমি শুতে দেখিনি, তখন তিনি লিখতে শুরু করতেন, পড়তে শুরু করতেন, এবং এটা করে তিনি ব্রেকফাস্ট পর্যন্ত তিনি এটা কাজ করতেন। এরপরে সকলের সঙ্গে একসাথে ব্রেকফাস্ট করে আবার তিনি রুমে চলে যেতেন। কখনো যে বেরিয়ে এসে আমাদের সঙ্গে যে একটু আলাদা করে কথা বলবেন, গল্প করবেন, এই সময়টুকু তিনি পেতেন না। কারণ ওখানে মনে করতেন যেটাই হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ জায়গা তার লেখার জন্য। এবং ঠিক রাত 10টার মধ্যেই তার বাতি অফ হয়ে যেত এবং তিনি বিছানায় চলে যেতেন। এটা তার সারা জীবনের অভ্যাস। আমরাও এখানে তাকে রাত 10টার পরে যখনই কোনো মিটিংয়ের মধ্যে ডেকেছি হয়েছে, আমাকে বারবার আলমগীর আমাকে কিন্তু বেশিক্ষণ রেখো না, এবং এই একটা নিয়মের মধ্য দিয়ে আমরা তাকে বলতে যে স্যার আপনি এত ইয়াং আছেন কি করে। আসলে উনি কিন্তু অসুখে, লাস্ট অসুখে যাওয়া পড়ার আগে পর্যন্ত একবারও মনে হয়নি যে তিনি অসুস্থ। ওয়েল ড্রেসড, কেথা দুরস্ত মানুষ, ঠিক যখন যে পোশাকটা পরা দরকার সেই পোশাক পরতেন, এবং যে কাজটা করা দরকার সেই কাজটাই করতেন। বাইরে খেতেন খুব কম খেতেন, আমার মনে আছে খুব কম খেতেন। আমার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না, উনি শেষবার যখন অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে গেলেন, তো আমি ডক্টর জাহিদকে সঙ্গে নিয়ে ওনাকে দেখতে গিয়েছিলাম। তখন ওনার মুখে মাস্ক লাগানো ছিল, তোর মধ্যে মাস্কটা সরিয়ে উনি বললেন, আলমগীর এইবারকে স্ট্যান্ডিং কমিটিতে আমি থাকতে পারলাম না, তুমি চেয়ারম্যান সাহেবকে বলো যে নেক্সট মিটিং আমি থাকবো। সেই মিটিং আর তার থাকা হয়নি, তিনি ওখান থেকেই চলে গেলেন সিঙ্গাপুরে। এবং কাকতালীয় ভাবে আমিও তখন সিঙ্গাপুরে গিয়েছিলাম চিকিৎসার জন্য। আমি বহু চেষ্টা করেছি তখন যে ভাবির সঙ্গে যোগাযোগ করে তাকে একবার দেখতে যাই, কিন্তু তখন প্রচন্ড করোনা, এবং সিঙ্গাপুরে তখন সবচেয়ে বেশি আপনার কড়াকড়ি, বেরোতে দেন। আর আমি আপনার 14 দিনের একটা কোয়ারেন্টাইনে ছিলাম, হোটেলের মধ্যে 14 দিন পুরোপুরি থাকতে হয়েছে, বেরোতে দিন একটু। ফলে তার সঙ্গে আমি দেখা করতে পারিনি। আমার ডাক্তার দেখে আমি চলে এসেছি, তারপরে এই দুঃসংবাদ আমরা পেয়েছি। আমরা যে কি হারিয়েছি এই বর্তমান যুগে। আমি শুধু বিএনপির কথা বলছি না, বাংলাদেশ একজন সত্যিকার অর্থে একজন গুণী জ্ঞানী, একজন প্রকৃত অর্থে একজন রাজনীতিককে হারিয়েছে, তাকে হারিয়েছে।